হঠাৎ করে বাংলাদেশে দুইটি ইতিহাস সৃষ্টিকারী যুগান্তকারী ঘটনা ঘটে গেল। যে দুইটি ঘটনার উপর ভিত্তি করেই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট ও সুযোগ তৈরি হলো বলে আমরা মনে করি। দর্শক, একই সাথে এই ঘটনা দুইটার উপর ভিত্তি করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছি। এটা তাৎপর্যপূর্ণ, মাইল ফলক, এবং এটা এই সময় ঘটবে যেই সময়ে আওয়ামী সন্ত্রাসীদের ধরতে অপারেশন ডেভিল হান্ট চলছে, যেই সময় আওয়ামী লীগের লোকজন প্রতি বিপ্লব চেষ্টা করে বিপ্লবীদেরকে হত্যা করতেও সক্ষম হয়েছে। আপনারা জানেন যে গতকাল একজন নিহত হয়েছে। যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আরো জোরালো হচ্ছে, সেই সময়ে দুইটি ঘটনা, এটা আল্লাহর রহমতের মতো। যদি রাজনীতিতে আল্লাহর রহমত বা এইসব কথাবার্তা স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা অলওয়েজ আল্লাহর মেকানিজমে বিশ্বাস করি, আমরা তাকদীরে বিশ্বাস করি। মনে হয় আল্লাহর পক্ষ থেকে এই দুইটা ঘটনা নাজিল হলো। কারণ ডেমোক্রেসিতে পার্টি নিষিদ্ধ করা অত্যন্ত কঠিন, সমালোচনার মুখে পড়তে হয়। একটা দল যতই অন্যায় করুক তার বিচার হবে, কিন্তু যে দল বাংলাদেশে অনেকবার ক্ষমতা ছিল, যে দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, সেই দল নিষিদ্ধ করা অত্যন্ত কঠিন। কিন্তু নিষিদ্ধ করার মতো সব গ্রাউন্ড অ্যাজ ইফ আসমান থেকে নাজিল হচ্ছে হঠাৎ। দুইটা ঘটনা, একটা হচ্ছে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন। আয়নাঘরগুলো রিভিল হয়েছে, যদিও আরো দেশের আনাচে কানাচে অনেক আয়নাঘর আছে, বেশ কয়েকটা রিভিল হয়েছে, আরো প্রায় 700-800 আয়নাঘর, এগুলো সব সামনে আসবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল বা আছে, কাজ চলছে। অতএব আয়নাঘরের যে নৃশংসতা, এগুলো দেখলে কোনো সভ্য কিংবা বিবেকবান মানুষ, যেমন দেখেন এগুলো নিয়ে আওয়ামী লীগ অনুতপ্ত নয়, তারা এগুলোর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, এগুলো অস্বীকার করার চেষ্টা করছে। এগুলো স্বীকার করে নিয়ে রিকনসিলিয়েশনের কথা বললে, অনুতপ্ত হলে এক জিনিস ছিল, কিন্তু না, তারা এগুলোর বিরুদ্ধে বিষোদগার করছে। কত বড় অমানুষ, নরপিচাস হলে আয়না করে নির্যাতন করে আবার সেটা অস্বীকার করতে পারে ধরা পড়ার পরও। এরকম চরিত্র যাদের, তাদের নিষিদ্ধ করবেন না, তাহলে নিষিদ্ধ করবেনটা কি? ইহুদিদের চাইতেও খারাপ, এদের নিষিদ্ধ করতে হবে। তো দর্শক, নিষিদ্ধ করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এই আয়নাঘর রেভলিউশন আওয়ামী লীগ নিষিদ্ধের সুযোগ করে দিয়েছে এবং প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। আর একটা ঘটনা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের রিপোর্ট প্রকাশ। সেখানে স্পষ্টত শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগ শেখ হাসিনাকে চিহ্নিত করা হয়েছে। এই রিপোর্টের পর নিষিদ্ধ করতে দেরি করার কোনো কারণ নেই। বিশেষ করে দেখেন, এই আয়নাঘর কেন্দ্রিক নানান বিতর্ক চলছে। সেখানে যে কথাটা বলা হচ্ছে যে সারা দেশে প্রায় 800 আয়নাঘর আছে। শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে, কেউ বলছে 700, কেউ বলছে 800, সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে, এটা প্রধান উপদেষ্টা বলছেন। মানে এগুলো নিয়ে কাজ করে প্রধান উপদেষ্টা যদি বলছেন 700-800, মানে 700-800 আমরা আমাদেরকে দেখাতে বাধ্য, অথবা তার কাছাকাছি। এরকম ঘটনা সামনে আসবে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, এটা তো হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আয়নাঘর সারা বাংলাদেশ জুড়ে আছে, যে সংখ্যা নিরূপণ করা যায়নি। জানা গেছে ইতিমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর CPC-3 এর ভিতরে সেলগুলো পরিদর্শন করেছেন। এখন তারা র্যাব সদর দপ্তর টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যাচ্ছেন। আরো এরকম আরো কিছু হচ্ছে। তো এখানে দর্শক, অনেকে সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক কথা বলেন যে সেনাবাহিনী দেশপ্রেমিক কিভাবে, তারাই তো এই আয়নাঘর, ডিজিএফআই আয়নাঘর ইত্যাদি ইত্যাদি। আব্দুল্লাহ আমান আজমি ছিলেন। দেখেন, সেনাবাহিনীর একটা অংশ অবশ্যই ভারতপন্থী কিংবা হাসিনার দালাল ছিল, কোনো সন্দেহ নাই। তবে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠান না। ডিজিএফআই এর অপকর্মটা অনেকে সেনাবাহিনীর উপর, ডিজিএফআই একটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে, ওটা সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠান নয়। তবে ডিজিএফআই সাবেক সেনা কর্মকর্তাদের মাধ্যমে চালানো হয়, অন্যান্য লোকও আছে। ডিজিএফআই কে অনেকে বলে যে সেনা গোয়েন্দা, না, ডিজিএফআই সেনা গোয়েন্দা ইউনিট নয়। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে,
যতই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ? আমরা এটা কি করলাম? যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম এটা কিভাবে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন আইএমএ জাহিলিয়াতের বলে একটা কথা আছে, গত সরকার সর্বক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। এটা আয়নাগর তার একটা নমুনা। তা যারা সর্বক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে যায়, যারা আয়নাঘর প্রতিষ্ঠা করে, এরকম মধ্যযুগেও যেটা ছিল না, আইএমএ জাহিলিয়াত তো এইভাবে ছিল না যেটা হাসিনা করেছে। যে হাসিনা 1400 মানুষ হত্যা করেছে, যার 13% ছিল শিশু। ঠান্ডা মাথায় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, নিষিদ্ধ না করা হলে এটা হবে বড় ধরনের জুলুম, অন্যায়, অতএব নিষিদ্ধ করতেই হবে। এই ঘটনাগুলো এর আগে আপনারা জানেন যে ইতিহাস ভিত্তিক সংবাদ নেত্র নিউজের প্রতিবেদন প্রকাশিত হলে সেসব স্থান আয়নাগর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাগর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ান উঠে আসে আয়নাগরের ভয়াবহতায়। এগুলোর আয়নাগর এটা তো রিভিল হয়েছে এখন, কিন্তু কয়েক বছর আগে থেকেই এটা সামনে আসে। এই যে আব্দুল্লাহ আমান আজমি জীবিত আছেন, এই কথাগুলো কিন্তু অনেক আগেই বলা হয়েছিল। এজন্যে দুইজন ব্যক্তি, নেত্র নিউজের তাসনিম খলিল আর জুলকারনাইন সাহেব, এই দুইজন ব্যক্তির প্রতি জাতি কৃতজ্ঞ। তারা অসাধারণ কাজ করেছেন। এই আইএমএ জাহিলিয়াতকে তারা হাসিনা ক্ষমতায় থাকতে আবিষ্কার করেছিলেন। বা তারা এটা নিয়ে এরকম নড়াচড়া করলে হাসিনা পালানোর পর হয়তো বা এভাবে সামনে আসতো না। এই জন্য মূল ক্রেডিটটা কিন্তু জুলকারনাইন সাহেব এবং তাসনিম খলিল পায়। তো দর্শক, এই যে ঘটনা, আরো অনেক গুমে অবস্থা, অনেকে হত্যা করেছে, অনেককে তো ফিরে পাওয়া যায়নি। সামগ্রিকভাবে এই ঘটনাগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারকে ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করি, উচিত।